মা বোনদের রমজানে মাসিক হলে কি কি আমল করবেন। বিশেষ করে আমরা অনেক মা বোনরা বুঝতেই পারি না যে মাসিক হলে কোনো আমল করা যাবে কিনা। এটা আল্লাহ প্রদত্ত একটা অসুস্থতার সময়, আল্লাহ প্রদত্ত অসুস্থতার সময়। সুতরাং অনেকে আমরা দেখা যাচ্ছে এই সময়টা অনেকে মেডিসিন খেয়ে আমরা রমজানে ইবাদত করার জন্য, আমাদের বিশেষ করে কিছু মা বোন এমন আছেন ইবাদত করার জন্য তারা এই পিরিয়ডের সময়টা বন্ধ করে রাখতে চান। আপনি এটা করবেন না, এটা উত্তম নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ফয়সালা হচ্ছে আপনি অসুস্থ থাকেন, তারপর আপনি জিকির আজকার করতে পারেন। যেহেতু এই সময়টা মা বোনদের কোনো নামাজ নাই, নামাজ আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন, কোরআন তো তেলাওয়াত করা যাবে না, কোরআন ধরা যাবে না, কোরআন স্পর্শ করা যাবে না, তখন কি কি আমল তারা করতে পারেন আমি 5টি আমলের কথা বলবো। নাম্বার 1, 1 নাম্বার, মা বোনরা এই সময় জিকির করতে পারবেন। রমজানে যত বেশি পারবেন আপনি জিকির করবেন। জিকির করতে কোনো বাধা নাই, জিকির করতে উযু লাগে না, জিকির করতে গোসলও লাগে না। আপনি এই অবস্থায় জিকির করতে পারবেন, আল্লাহর নাম জিকির করতে পারবেন। যত বেশি পারেন জিকির করবেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ জিকির আপনি করতে পারবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এই জিকিরগুলো বেশি বেশি করবেন। কারণ রমজানে যদি আপনি অসুস্থ, কিন্তু রমজানের যে ফজিলত সেটা তো অবশ্যই আছে। আপনি এখন জিকির করলে একবার আল্লাহ পড়ছেন, 70 বার আল্লাহ বলার সব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিয়ে দিবেন। এজন্য এটা হচ্ছে অফারের মাস। এই মাসে যদি আপনি অসুস্থ হন, জিকির করা বন্ধ করবেন না। আপনি এই নাপাক অবস্থায়ও জিকির করতে পারবেন, কোনো সমস্যা নাই। কোরআন তেলাওয়াত করতে পারছেন না, টেনশন করবেন না, আপনি জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি দ্রুত পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি এই অবস্থায় দুরূদ শরীফ পড়তে পারবেন, ইস্তেগফার পড়তে পারবেন। সুতরাং আপনি জিকির আজকার করবেন, এই সময়টা 1 নাম্বার আমল। দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনার অ্যাবিলিটি অনুযায়ী দান করবেন। কারণ এই সময় দান করলে অধিক পরিমাণে সওয়াব হয়। 1 টাকা দান করলে 70 টাকা দানের সওয়াব। যত বেশি পারেন দান করার চেষ্টা করবেন। অসহায় আছে, অনেক গরিব আছে, অনেক ভিক্ষুকরা আসে, আপনি দান করার চেষ্টা করবেন। যতটুকু আপনার অ্যাবিলিটি আছে দান করবেন। এবং 3 নাম্বার হচ্ছে ইফতার করাবেন। ইফতার করানো অনেক ফজিলতপূর্ণ। কেননা আপনি রোজা রাখতে পারছেন না, এটা আল্লাহ প্রদত্ত অসুস্থতার কারণে রোজা রাখতে পারছেন না, কিন্তু এই রোজাগুলো আপনাকে পরবর্তী সময় কাজা রাখতে হবে। কিন্তু যদি আপনি কাউকে রোজাদারকে ইফতার করান, সেটা 1 গ্লাস পানি দ্বারা হতে পারে, একটা খেজুর দিয়ে হতে পারে, আপনার অ্যাবিলিটি অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী আপনি ইফতার করালে সে ব্যক্তি রোজা রেখে যেই পরিমাণ সওয়াব পেয়েছে সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিয়ে দিবেন। এজন্য রমজানে ব্যাপকভাবে এই আয়োজনটা করা দরকার, যাতে করে মানুষ ইফতার করতে পারে। ইফতারের যারা আয়োজন করে, যারা ইফতার করায়, আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদার যেই সওয়াব পেয়েছে সেই পরিমাণ সওয়াব তাদের আমলনামায় দিয়ে দেয়। এজন্য মা বোনদের জন্য বিশেষ করে যখন আল্লাহ প্রদত্ত অসুস্থতার সময় আসে, অবশ্যই তারা এই আমলটা করবে, মানুষদেরকে ইফতার করাবে। রোজাদারকে ইফতার করাবে, তাহলে সে রোজা রাখার সওয়াব অটোমেটিক পেয়ে যাবে। এবং 4 নম্বর হচ্ছে বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করবে। জিকির আজকার যখনই করবে মনে মনে দোয়া করবে। রমজান মাসে দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। বিশেষ করে সারির সময় আপনি উঠতে না পারলে যদি ঘুম থেকে উঠেন আপনি দোয়া করবেন। ইফতারের পূর্বে দোয়া কবুল হয়, এই সময় আপনিও আল্লাহর কাছে দোয়া করে নিলেন, সারাদিন দোয়া কবুল হয়। আপনি আজান যখন দেয় তখন দোয়া করবেন, কারণ এই সময় দোয়া করলে রমজান মাসে আল্লাহ তাআলা দোয়াটা কবুল করে নেন। এবং 5 নাম্বার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সুন্দর আচরণ করা। যদি আপনার স্বামী থাকে, স্বামীর সাথে সুন্দর আচরণ করবেন, স্বামীর খেদমত করবেন, স্বামীর মনটাকে জয় করার চেষ্টা করবেন। এবং যদি স্বামী না থাকে, যারা এখনও বিবাহিত হন নাই, তারা বিশেষ করে মা বাবার সাথে সুন্দর আচরণ করা, ছোট যারা আছে ঘরের ভিতরে তাদের সাথে সুন্দর আচরণ করা, ভালো ব্যবহার করা। আমরা রমজান আসে আমাদেরকে পরিবর্তন করার জন্য। রমজান যদি আমরা পরিবর্তন হতে না পারি, তাহলে আমাদের মতো হতবাগার কপাল পোড়া কেউ নাই। এজন্য মা বোনরা যখন আল্লাহ প্রদত্ত অসুস্থতার সময় আসে, এই কাজগুলো করলে আপনার রমজানটা আরও বেশি দামি হবে। রোজা না রেখেও আপনি রোজা রাখার সওয়াব পাবেন, এবং আপনি জিকির আজকার করার কারণে, দোয়া করার কারণে আল্লাহ তাআলা আপনার সকল দোয়াগুলো কবুল করবে।